বাংলাদেশে যতগুলো হাওর রয়েছে তার মধ্যে কিশোরগঞ্জ জেলার নিকলি হাওর অন্যতম একটি। চারিদিকে বিস্তৃত জলরাশি, সেখানে সারি সারি নৌকা, জেলেদের মাছ ধরার ব্যস্ততা, মাঝে মাঝে দ্বীপের মতো ছোট ছোট গ্রাম, সব মিলিয়ে নিকলি বর্ষাকালে এক অপরূপ সৌন্দর্য ধারণ করে। সেই সাথে নিকলি আসলে আপনি নিকলি থেকে অষ্টগ্রাম যেতে পারবেন, যেখানে গিয়ে দেখতে পাবেন দিগন্ত ছুঁয়ে যাওয়া পিচ ঢালা রাস্তা, যার দুপাশে থই থই পানি। আর এই সব কিছু আপনি ঢাকা থেকে একদিনে ট্যুরে গিয়ে দেখতে পাবেন। এই ভিডিওর মাধ্যমে সবচেয়ে কম খরচে ঢাকা থেকে নিকলি হয়ে মিঠামইন এবং অষ্টগ্রাম যাওয়া আসা সহ যাবতীয় তথ্য তুলে ধরা হবে, যাতে নিকলি বা অষ্টগ্রাম ভ্রমণের ক্ষেত্রে আপনি যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজে পান। আপনারা যদি কোনো গাড়ি রিজার্ভ করেন তাহলে সরাসরি নিকলি বেড়িবাঁধ পর্যন্ত যেতে পারবেন, আর যদি লোকাল পরিবহনে যান তাহলে সরাসরি নিকলি যেতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ভেঙে ভেঙে নিকলি যেতে হবে। আমরা নিকলি যাব সাভার থেকে। আমরা প্রথমে পলাশ পরিবহনে করে গাজীপুর চৌরাস্তায় চলে আসি। ভাড়া দিয়েছি ৮০ টাকা। গাজীপুর চৌরাস্তায় আসলে জলসিঁড়ি পরিবহন নামের একটি বাস পাওয়া যায়। এই বাসে করে আমরা যাব কটিয়াদি। গাজীপুর থেকে কটিয়াদি পর্যন্ত ভাড়া হচ্ছে ২০০ টাকা। জলসিঁড়ি পরিবহন মহাখালী থেকে কটিয়াদি পর্যন্ত চলাচল করে। মহাখালী থেকে কটিয়াদি পর্যন্ত ভাড়া ২৫০ টাকা। ঢাকা থেকে যারা আসতে চান তারা এই পরিবহনে করে কটিয়াদি পর্যন্ত আসতে পারেন। এছাড়া ঢাকার গোলাপবাগ থেকে যাতায়াত এবং অনন্যা সুপার নামের দুটি বাস আছে, যেগুলো দিয়ে সরাসরি কটিয়াদি পর্যন্ত যেতে পারবেন। প্রতিদিন ভোর ৫টা ৩০ থেকে প্রতি ১৫ মিনিট পর পর এই বাসগুলো যাতায়াত করে। বাসের ভাড়া ২৭০ থেকে ৩০০ টাকা। সময় লাগবে ৩ থেকে ৩.৫ ঘন্টা। নিকলি হাওর যাওয়ার সবচেয়ে কাছের বাস স্ট্যান্ড হচ্ছে কটিয়াদি। আপনি যেখান থেকেই নিকলি যেতে চান না কেন, কটিয়াদি আসলে সবচেয়ে কম সময়ে এবং সবচেয়ে সহজে নিকলি যেতে পারবেন। আমরা কটিয়াদি চলে এসেছি। গাজীপুর থেকে কটিয়াদি পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে ২ ঘন্টার একটু বেশি। কটিয়াদি আসলে অনেক সিএনজি পেয়ে যাবেন, যেগুলো দিয়ে সরাসরি নিকলি বেড়িবাঁধ পর্যন্ত যেতে পারবেন। এই সিএনজি ভাড়া জনপ্রতি ৮০ টাকা করে। সময় লাগবে ১ ঘন্টার একটু বেশি। একদিনের ট্যুরে নিকলি বা অষ্টগ্রাম আসলে যতটা সম্ভব সকালে বের হবার চেষ্টা করবেন, কারণ গাড়ি কয়েক জায়গায় পরিবর্তন করতে হয়, যার ফলে নিকলি পর্যন্ত আসতে অনেক সময় লেগে যায়। আমরা নিকলি চলে এসেছি। এখন সময় হচ্ছে ১১টা ৩৫ মিনিট। এখন আমাদের একটি বোট রিজার্ভ করতে হবে। যেহেতু আমরা দুজন এসেছি, তাই আমাদের দুজনের পক্ষে একটি বোট রিজার্ভ করা বেশ ব্যয়বহুল হয়ে যাবে। এজন্য আমাদের অন্য কোনো গ্রুপের সাথে অ্যাড হয়ে তারপর বোট রিজার্ভ করতে হবে, যাতে আমাদের ভ্রমণ খরচ কম হয়।
নিকলি বেড়িবাঁধ আসলে আপনি বিভিন্ন ধরনের অগণিত নৌকা পেয়ে যাবেন, যেগুলো রিজার্ভ বা ঘন্টা হিসেবে ভাড়া নিতে পারবেন। বড় সাইজের নৌকাগুলো রিজার্ভ করতে হলে খরচ হবে 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত। এগুলোতে 30 থেকে 40 জন বা তারও বেশি মানুষ যাতায়াত করতে পারে। মাঝারি সাইজের যে নৌকা আছে সেগুলো রিজার্ভ করতে হলে খরচ হবে 6 থেকে 10,000 টাকা। আর একেবারে ছোট যে নৌকাগুলো আছে সেগুলো রিজার্ভ করতে হলে খরচ করতে হবে 3 থেকে 5,000 টাকা। আর নৌকা রিজার্ভ করার সময় অবশ্যই দামাদামি করে তারপর রিজার্ভ করবেন। রিজার্ভ করা নৌকা নিয়ে সাধারণত বেশিরভাগ মানুষই নিকলি থেকে মিঠামইন পর্যন্ত যাতায়াত করে। আপনি যদি মিঠামইন না গিয়ে শুধু নিকলি থাকতে চান তাহলে ঘন্টা হিসেবে নৌকা ভাড়া করতে পারবেন। এখানে যে ছোট নৌকাগুলো আছে সেগুলো 1 ঘন্টার জন্য ভাড়া নেয় 6 থেকে 700 টাকা। আর একটু বড় সাইজের নৌকাগুলোর ভাড়া একটু বেশি পড়বে। নিকলি বা অষ্টগ্রাম আপনি যেখানেই যান না কেন, আপনার সাথে মানুষ যত বেশি থাকবে আপনার ভ্রমণ খরচ তত কম পড়বে। আপনারা যদি সংখ্যায় 4 জন বা 5 জন বা তারও কম হন, অন্য কোনো গ্রুপের সাথে অ্যাড হতে পারেন। একটু খোঁজাখুঁজি করলে আপনাদের মতো অন্য অনেক গ্রুপ পেয়ে যাবেন, যাদের সাথে আপনারা একত্রিত হয়ে নৌকা ভাড়া করতে পারবেন। আমরা দুজন অন্য একটি গ্রুপের সাথে একত্রিত হই। তারপর আমরা 6,500 টাকা দিয়ে একটি নৌকা ভাড়া করি। এই নৌকা দিয়ে আমরা যাব মিঠামইন এবং সেখান থেকে অষ্টগ্রাম। 5টার সময় আবার আমরা মিঠামইন থেকে নিকলের উদ্দেশ্যে রওনা দিব। সাধারণত শুক্রবার এবং শনিবার নিকলি এলাকায় লোকাল পরিবহনের ভাড়া, নৌকা ভাড়া এবং মানুষের সমাগম অনেক বেশি হয়ে থাকে। সপ্তাহের অন্যান্য দিনগুলোতে যখন মানুষের সমাগম এখানে কম হয় তখন নৌকা ভাড়া, লোকাল পরিবহনের ভাড়াও তুলনামূলক অনেক কম হয়ে থাকে। নিকলি বেড়িবাঁধ থেকে মিঠামইন যেতে সময় লাগে 2 ঘন্টার একটু বেশি। দুপুর 12টা 20 মিনিটে আমরা নিকলি থেকে মিঠামইনের উদ্দেশ্যে রওনা দিই। নৌকার মাঝির কথা অনুযায়ী আমরা দুপুর 2টার সময় মিঠামইনে পৌঁছাব। তবে গরম যতই থাকুক না কেন, আপনি যখনই নিকলি পৌঁছাবেন হাওরের ঠান্ডা বাতাস আপনার শরীরকে শীতল করে দিবে। আপনি যত হাওরের গভীরে যেতে থাকবেন এই ঠান্ডা বাতাস এবং বাতাসের পরিমাণ তত বাড়তে থাকবে। নিকলি থেকে অল্প একটু যাওয়ার পর দেখতে পাবেন অসংখ্য নৌকা লাইন ধরে মিঠামইনের দিকে যাচ্ছে। ছোট নৌকাগুলো কম পানি দিয়ে যায় আর একটু বড় নৌকাগুলো গভীর পানি দিয়ে যায়। আমাদের নৌকার চলার গতি অন্যদের থেকে তুলনামূলক কম, তাই বেশিরভাগ নৌকা আমাদের অতিক্রম করে চলে যাচ্ছিল। এখন যদিও হাওরে খুব বেশি পানি নেই, তারপরও আপনি নিকলি থেকে অল্প একটু যাওয়ার পর দেখতে পাবেন আশপাশে কোনো বাড়িঘর নেই। মানে আপনার চারপাশে যত দূর চোখ যাবে দেখতে পাবেন শুধু পানি আর পানি। সব জায়গায় যে গভীর পানি তা কিন্তু না, মাঝে মাঝে অল্প পানিও আছে। তাই একটু বড় নৌকাগুলো তুলনামূলক গভীর পানি দিয়ে লাইন ধরে যাতায়াত করে, যাতে নৌকা মাটিতে ঠেকে না যায়। আপনারা নৌকা ভাড়া করলে উপরে ছাউনি আছে এমন নৌকা ভাড়া করার চেষ্টা করবেন, এতে করে রোদ বৃষ্টি থেকে বাঁচতে পারবেন। যেহেতু দীর্ঘ সময় নৌকায় থাকতে হবে, তাই নৌকায় খাওয়ার জন্য হালকা খাবার সাথে নিয়ে আসতে পারেন। হাওরের ঠান্ডা বাতাস আর চারপাশে দিগন্ত বিস্তৃত জলরাশি, এই পরিবেশটা যে কতটা সুন্দর এটা স্বচক্ষে না দেখলে কখনোই বুঝতে পারবেন না। ওই জায়গাটার নাম হচ্ছে ছাতির চর। নিকলি আসা বেশিরভাগ পর্যটক এখানে এসে গোসল করে। আমরা ঠিক করেছি আমরা এখন সরাসরি মিঠামইন চলে যাব, তারপর ফেরার সময় এখানে এসে গোসল করব।
দুপুর 2:15 আমরা মিঠামইন চলে আসি। নিকলি থেকে মিঠামইন আসতে আমাদের সময় লেগেছে প্রায় 2 ঘন্টা। এরপর আমরা নৌকা থেকে নেমে যাই, আর সবার সাথে কথা হয় আমরা বিকেল 5টার মধ্যে আবার নৌকায় চলে আসব। এরপর আমরা আবার নিকলির উদ্দেশ্যে ফিরে যাব। নৌকা থেকে নেমে আমরা এদিক সেদিক একটু হাঁটাহাঁটি করে একটি অটোরিকশা ভাড়া করি। এবার আমাদের গন্তব্য 0 পয়েন্ট। 0 পয়েন্টে গেলে অষ্টগ্রাম ইটনা যাওয়ার জন্য সিএনজি, মোটর বাইক এবং জিপ গাড়ি পেয়ে যাবেন। এইগুলো ভাড়া করে অষ্টগ্রাম বা ইটনা যেতে পারবেন। মিঠামইন থেকে 0 পয়েন্ট পর্যন্ত জনপ্রতি অটোরিকশার ভাড়া হচ্ছে 30 টাকা করে। আমরা যে অটোরিকশায় করে 0 পয়েন্টে আসি সেই অটোরিকশা আমরা 350 টাকায় রিজার্ভ করি। অষ্টগ্রাম যাওয়ার এই রাস্তার মাঝামাঝিতে একটি বড় ব্রিজ আছে। আমাদের রিজার্ভ করা অটোরিকশা নিয়ে আমরা সেই ব্রিজ পর্যন্ত যাব। এই অটোরিকশা দিয়েই আবার আমরা মিঠামইন ঘাটে ফিরে আসব। আমাদের হাতে খুব বেশি সময় নেই বিধায় আমরা অষ্টগ্রাম পর্যন্ত যাব না। আপনারা চাইলে 0 পয়েন্টে এসে সিএনজি, জিপ গাড়ি বা মোটরসাইকেল ভাড়া করে অষ্টগ্রাম বা ইটনা যেতে পারেন। 0 পয়েন্ট থেকে অষ্টগ্রামের সিএনজি ভাড়া হচ্ছে 800 থেকে 1000 টাকা। চাইলে মোটরসাইকেল ভাড়া করতে পারেন। মোটরসাইকেলের ভাড়া হচ্ছে ঘন্টায় 700 টাকা। আর এই মোটরসাইকেল আপনি নিজেই চালিয়ে যেতে পারবেন। তো আমরা এখন আমাদের রিজার্ভ করা অটোরিকশা নিয়ে অষ্টগ্রামের দিকে যাচ্ছি। দুপাশে বিস্তীর্ণ জলরাশি, যার মাঝখান দিয়ে একদম বরাবর মাইলের পর মাইল চলে গেছে পিচ ঢালা রাস্তা। জায়গায় পিক আপ দিয়া বিকেল প্রায় 4টার দিকে আমরা অষ্টগ্রাম যাওয়ার মাঝামাঝিতে যে বড় ব্রিজটা আছে সেখানে এসে পৌঁছাই। এখানে কিছুক্ষণ আমরা সময় কাটাই এবং ছবি তুলি। তারপর আবার আমরা মিঠামইনের উদ্দেশ্যে রওনা দেই। আমাদেরকে 5টার মধ্যে আবার ফিরে যেতে হবে। তবে তার আগে আমরা মিঠামইন বাজারে গিয়ে দুপুরের খাবার খাবো। আমাদের হাতে যেহেতু সময় কম, মানে বিকেল 5টার মধ্যে আমাদেরকে নৌকার ঘাটে এসে পৌঁছাতে হবে, তাই আমরা এখানে খুব বেশি সময় কাটাতে পারিনি। আমরা মিঠামইন বাজারে আসি পাঁচফোড়ন নামের একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়ার জন্য। মিঠামইন বাজারে বেশ অনেকগুলো হোটেল বা রেস্টুরেন্ট থাকলেও পাঁচফোড়ন রেস্টুরেন্টটা সবচেয়ে ভালো। মিঠামইন বাজারে বেশ অনেকগুলো হোটেল বা রেস্টুরেন্ট থাকলেও পাঁচফোড়ন রেস্টুরেন্টটা সবচেয়ে ভালো। এখানে এসে আমরা প্রথমে বসার জায়গাই পাইনি, এতটাই ভিড় ছিল। একটু অপেক্ষা করার পর আমরা বসার জায়গা পেয়েছি।
আমরা খাওয়ার জন্য অর্ডার করেছি সাদা ভাত, ভর্তা, হাঁসের মাংস, মুরগির মাংস এবং ডাল। খাবারের স্বাদ ছিল মোটামুটি ভালোই। বিল হয়েছিল দুজনের 500 টাকা। খাবার খাওয়া শেষ করে আমরা আরেকটি অটোতে করে নৌকার ঘাটে চলে আসি। বাজার থেকে ঘাট পর্যন্ত ভাড়া হচ্ছে জনপ্রতি 20 টাকা। 5টার সময় আমাদের নৌকা ছাড়ার কথা থাকলেও আমাদের সবাই 5টার মধ্যে এসে পৌঁছাতে পারেনি। এজন্য মিঠামইন থেকে নিকলির উদ্দেশ্যে রওনা দিতে আমাদের আধা ঘন্টার মতো দেরি হয়। বিকেল 5:30টার দিকে আমরা নিকলির উদ্দেশ্যে রওনা দেই। সন্ধ্যা 6টার দিকে আমরা ছাতির চর চলে আসি এবং এখানে এসে আমরা হাওরের পানিতে নেমে যাই গোসল করার জন্য। হাওরে গোসল করতে নামার আগে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এখানে কোথাও কম পানি, আবার কোথাও গভীর পানি, আবার পানির স্রোতও অনেক বেশি। তাই গোসল করার আগে একটু সাবধানে থাকবেন। আর সাঁতার না জানলে এখানে গোসল না করাটাই ভালো। সারাদিন ঘোরাঘুরি করে শরীর বেশ ক্লান্ত লাগছিল। গোসল করার পর সেই ক্লান্তি ভাবটা এখন আর নেই। বিশ মিনিট গোসল করার পর আবার আমরা নিকলির উদ্দেশ্যে রওনা দেই। সূর্য যত পশ্চিম আকাশে ঢলে পড়ছে, হাওরের সৌন্দর্য যেন ততই বৃদ্ধি পাচ্ছে। সন্ধ্যাবেলার হাওরের পরিবেশ আমার কাছে এতটাই ভালো লাগছিল যে আমি মনে মনে চাচ্ছিলাম এই সময়টা যেন আরও দীর্ঘক্ষণ থাকে। যদিও আমাদেরকে আরও কয়েকশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাসায় ফিরতে হবে, কিন্তু তারপরেও আমি চাচ্ছিলাম না হাওরের এই সন্ধ্যার মুহূর্ত এত তাড়াতাড়ি শেষ হয়ে যাক। সন্ধ্যা 7টার দিকে আমরা নিকলি ফিরে আসি। এখন আমাদেরকে আবার লোকাল পরিবহনে করে বাসায় ফিরে যেতে হবে। এখানে এসে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে, এখানে লোকাল পরিবহনে না এসে গাড়ি রিজার্ভ করে আসাটা সবচেয়ে ভালো। এতে করে আসা যাওয়ার যে ঝামেলা বা কষ্ট সেটা কম হবে। একদিনের ট্যুরে সব মিলিয়ে জনপ্রতি আমাদের খরচ হয়েছে 2000 টাকার মতো। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিও থেকে নিকলি, অষ্টগ্রাম বা মিঠামইন ভ্রমণের ক্ষেত্রে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। খুব শীঘ্রই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।